হ্যালো ফ্রেন্ডস, আমার ইচ্ছে রান্নার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে পনিরের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি 200 গ্রাম মতো পনির নিয়েছিলাম। সেই পনিরগুলোকে স্কোয়ার সাইজের কেটে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের ইচ্ছে মতো কাট করতে পারো, একটু বড় ছোট যেমন ইচ্ছে। এবার পনিরগুলোকে কেটে আমি একটা পাত্রে সাইড করে রেখে দেবো। এর সাথে লাগবে আমার কিছু ভেজিটেবলসের মধ্যে ছিল পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম। এগুলোকে আমি আগে থেকে কেটে রেডি করে রেখেছিলাম। এবার পনির আর সবজি দুটোই রেডি। এবার বানাবো আমি একটা মশলা। তার মধ্যে আমি দিয়েছিলাম 1 চামচ মতো অরিগ্যানো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো কাশ্মীরি মির্চ, 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর হচ্ছে তোমার জিঞ্জার গার্লিক পেস্ট, আর সাথে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম। আর দিয়েছিলাম লেবুর একটু রস, যাতে একটু টক ফ্লেভারটা আসে। আর বাইন্ডিংয়ের জন্য আমি দিয়েছিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার। আর একটুখানি সাদা তেল দিয়েছিলাম 1 চামচ মতো, নিয়ে মশলাটাকে ভালো করে মেখে নিয়েছিলাম। দেখো আমার পনির আর সবজিগুলো রেডি। এবার এগুলোকে আমি মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মশলা দিয়ে মাখানোর পর এটাকে আমাকে 30 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। দেখো আমি সবজিগুলোকে আগে মশলার মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নেব আগে সবজিগুলো মশলাটার সাথে। এরপরে আমি পনিরগুলো দেব, কিন্তু জিনিসটা খুবই হালকা হাতে মাখাতে হবে যাতে পনিরটা ভেঙে না যায়। এবার পনিরটা দেওয়ার পর আমি এটাকে 30 মিনিট মতো রেখে দেব। তারপরে এটা আমি মাইক্রো ওভেনে দেবো। এটা এমনি ফ্রাইং প্যানেও তুমি করতে পারো, বাট আমি মাইক্রো ওভেনে করেছিলাম। গ্রিল অপশানে গিয়ে গ্রিল অপশানে দিয়ে 10 মিনিট মতো দিয়েছিলাম। তারপর আবার বের করে বাটার ব্রাশ করে আবার গ্রিল করেছিলাম। হয়ে গেলে তোমরা বুঝতে পারবে, সেই অনুযায়ী মাইক্রো ওভেন থেকে বের করে নেবে। দেখো আমার পনিরগুলো মশলা দিয়ে মাখিয়ে পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে 30 মিনিট রেখে দেব। রেখে দেওয়ার 30 মিনিট রেখে দেওয়ার পর আমি উডেন স্টিক নিয়েছিলাম। এগুলো দোকানে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। ওই স্টিকের মধ্যে প্রথমে সবজিগুলোকে দিয়েছিলাম, যেমন পেঁয়াজ আর টমেটো আর ক্যাপসিকাম। তারপরে একটা করে পনির দিয়েছিলাম, তারপর আবার সবজিগুলো দিয়েছিলাম, তারপর আবার পনির দিয়েছিলাম। এইভাবে সিকোয়েন্সে করেছিলাম। আর এভাবেই টিক্কা হয়ে থাকে, তোমরা আরও অনেক জায়গায় দেখতে পারবে। তো এইভাবেই টিক্কা রেডি করা হয়। এইভাবে আমি সব দিয়ে 4টে মতো স্টিক রেডি করেছিলাম। তারপরে এগুলোকে আমি বাটার পেপারের মধ্যে রেখে মাইক্রো ওভেনে দিয়ে দিয়েছিলাম গ্রিল অপশানে। দেখতে পাচ্ছ আমার রেডি। এবার মাইক্রো ওভেনে দেব। এরপরেই আমার এটা বানিয়েছিলাম আমি পনির টিক্কা, রেডি হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই জানাবো। দেখা হবে পরে।